বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নের সমস্যা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটা বীজগণিতের রাশি দেওয়া আছে 4 ক প্লাস 1। এই রাশিটি তৃতীয় ও চতুর্থ পদে চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের সমাধান বীজগণিত রাশিটা আবার লিখবো। আবার বীজগাণিতিক রাশি সমান 4 ক প্লাস 1। এখানে তৃতীয় পদ ও চতুর্থ পদ চিন্তা করতে হবে। সুতরাং তৃতীয় পদ সমান, তাহলে ক এর মান 3 যোগ 1, 3 4 12 আর 1 13। সুতরাং চতুর্থ পদ ক এর মান 4, 4 4 16 আর 1 17। এখন চিত্র অঙ্কনটা দেখো যে তৃতীয় পথের চিত্রটা দেখো, 3টা আয়তক্ষেত্র আঁকো। 1 2 3, 3টা আয়তক্ষেত্র আঁকি। তাহলে 3টা আয়তক্ষেত্র আঁকো। 1 2 3, একটা পঞ্চভুজ আঁকো। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে তৃতীয় চিত্র এটা তৃতীয় চিত্র। চতুর্থ চিত্র একটা মান বাড়িয়ে দাও। 1 2 3 4। তাহলে এটা আমরা পঞ্চভুজ করব। পঞ্চভুজ, এটা চতুর্থ চিত্র। তার মানে এটা 17টা। তোমরা হিসাব করে দেখবা, এটা 17টা আছে। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো যে আসল পি টাকা মুনাফার হার R% হলে দেখাও যে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C সমান P × 1 + R⁴n। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা লিখতে পারি। 2 নম্বর প্রশ্ন উত্তর রাখি 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান P × 1 + R⁴1। বাংলা দেখতে পারো 1। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান P × 1 + R⁴2। 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান P × 1 + R⁴3। তাহলে দেখো 1 বছরান্তের চক্রবৃদ্ধির মূলধনের সূচক হলো 1, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূচক হলো 2,
3 বছরে চক্রবর্তী মূলধন হলো 3। সুতরাং এভাবে চলতে থাকলে n বছর অন্তে চক্রবর্তী মূলধন c সমান p × 1 প্লাস r হোল টু দি পাওয়ার n হবে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে যে একটি বস্তুর ওজন 3 কিলোগ্রাম 20 হেক্টোগ্রাম 200 ডেকাগ্রাম এবং 2000 গ্রাম হলে বস্তুর ওজন কত কিলোগ্রাম। তাহলে বস্তুর ওজনটা দেখো। তাহলে আমরা লিখতে পারি 3 নাম্বার। দেখো 3 নাম্বার লিখতে পারি বস্তুর ওজন সমান 3 কিলোগ্রাম 3 কিলোগ্রাম যোগ 20 হেক্টোগ্রাম যোগ 200 ডেকাগ্রাম যোগ 2000 গ্রাম যোগ 2000 গ্রাম। তাহলে আমরা সবগুলো এককে আমরা একই রকম এককে পরিণত করব, কনভার্ট করব বা রূপান্তর করব একই ধরনের এককে। তাহলে কিলোগ্রামকে আমরা গ্রাম করতে পারি, আমরা 1000 দ্বিগুণ করতে পারি, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। সবগুলো আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে এত গ্রাম প্লাস হেক্টোগ্রামকে আমরা গ্রাম করতে পারি 1 হেক্টোগ্রাম সমান হলো 100 গ্রাম। তাহলে 100 দ্বিগুণ করলে হবে 100 গ্রাম যোগ ডেকাগ্রামে 10 দ্বিগুণ করলে গ্রাম হবে গুণন 10 গ্রাম আর শেষেরটা গ্রাম আছে। তাহলে আমরা লিখতে পারি 3000 গ্রাম যোগ 2000 গ্রাম যোগ আবার 2000 গ্রাম যোগ 2000 গ্রাম। তাহলে 3 2 5 5 2 7 7 2 9, তাহলে 9000 গ্রাম। তাহলে 9000 গ্রামকে যদি আমরা কিলোগ্রাম করতে পারি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কিলোগ্রাম সমান 9 কিলোগ্রাম। উত্তর 9 কিলোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এখন পরের প্রশ্ন দেখো, প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্নটা দেখো, x সমান হাফ হলে 8x³ মাইনাস 12x² প্লাস 6x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান দেখো। x এর মান দেওয়া আছে হাফ। দেখো এখন 8x³ মাইনাস 12x² প্লাস 6x মাইনাস 1। দেখো তো আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি কিনা। a মাইনাস b হোল কিউবের a³ মাইনাস 3a² b প্লাস 3ab²। a মানে 2x, b মানে 1 মাইনাস b³ সমান লিখতে পারি a মাইনাস b হোল কিউব। তাহলে x এর মান হলো হাফ মাইনাস 1 হোল কিউব। তাহলে এই 2 আর 2 কাটাকাটি গেলে 1 মাইনাস 1 হোল কিউব, আবার 1 1 চলে গেলে 0 হোল কিউব সমান 0। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো 5 নাম্বার প্রশ্ন দেখো। a/b/a প্লাস a/b হোল গুণন ab/a² প্লাস b²। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নটা আমরা লিখতে পারি
5 নম্বর প্রশ্নটা আমার দেখো 5 নম্বর প্রশ্নটা b/a প্লাস a/b গুণন ab/a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা লসাগু করতে পারি। লসাগু হলো ab, তাহলে b স্কয়ার প্লাস a স্কয়ার গুণন ab/a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখতে পাচ্ছ, এটা তুমি আরেকটা লাইন সাদা লিখতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab গুণন ab/a স্কয়ার প্লাস b স্কয়ার। তার হর এবং লব একই সংখ্যা হওয়ার জন্য এটা কাটা যাবে, এটা কাটা যাবে, সমান 1 হবে। আশা করি বুঝতে পারছো। তার নাম্বার 6 নম্বর দেখো, সহ সমীকরণ ও সরল সমীকরণ বলতে কি বোঝো? তাহলে আমরা দুইটা সংজ্ঞা চাইছে। তোমার 6 নম্বর সংজ্ঞা লিখতে পারি। প্রথম যে সহ সমীকরণ সংজ্ঞাটা হলো যে চলকের মান দ্বারা, সূত্রটা সংজ্ঞা লিখতে পারো, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে। তারপরে সরল সহগ সমীকরণ। পরের সংখ্যাটা হলো সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ হলো চলক এক ঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সমীকরণ বলে। সংজ্ঞা দুটা মুখস্থ করবে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো 7 নাম্বার, ত্রিভুজ এবিসি এ বিকোণ 90 ডিগ্রি। 7 নাম্বার আমরা লিখতে পারি, আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকাই। সমকোণ ত্রিভুজ যার মান বিকোণ 90 ডিগ্রি। তাহলে এই দাও, এটা সি দাও। বলছে এ বি এর মধ্যবিন্দু ডি, এবং বিসি এর মধ্যবিন্দু হলো ই। তাহলে এটা আমাদের যোগ করি। তাহলে দেখো দুইটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি প্রমাণ চাইছে? তো প্রমাণ করতে হবে যে এস স্কয়ার সমান 4d স্কয়ার। এখন দেখো প্রমাণ। প্রথমে আমরা ডি স্কয়ার হলো অতিভুজ। আমরা ডি দেখো কোন সমকোণ ত্রিভুজ? অতিভুজ। তাহলে ত্রিভুজ ডি বি ই সমকোণী ত্রিভুজে ডি উহার অতিভুজ। সুতরাং ডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা 1 নং সমীকরণ দিতে পারো। আবার দেখো এসি হলো
এ বি সি সমকোণ ত্রিভুজ অতিভুজ। আবার ত্রিভুজ এ বি সি সমকোণে ত্রিভুজে এসি হর অতিভুজ। সুতরাং অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এ বির পরিবর্তে আমরা লিখতে পারি 2BD, কারণ ডি এ বির মধ্যবিন্দু, 2BD হোল স্কয়ার, 2BD হোল স্কয়ার। আর বিসি পরিবর্তে লিখতে পারি 2B হোল স্কয়ার, 2B হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 4BD স্কয়ার, 4BD স্কয়ার প্লাস 4B স্কয়ার। তাহলে আমরা যদি 4 কমন নেই তাহলে BD স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। তাহলে দেখো আমরা বিডি আর বি সমান বের করছি, বিডি আর বি সমান বের করছি ডি, তাহলে 4D স্কয়ার লেখা যাবে। তাহলে 4D স্কয়ার, এটাই প্রমাণ চেয়েছে, এটাই প্রমাণিত। আশা করি জ্যামিতিটা বুঝতে পেরেছ। তারপরে নাম্বারটা দেখো, তারপরে 8 নাম্বারটা দেখো, পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 40 ডিগ্রি কোণ আঁকো। দেখো পেন্সিল 8 নম্বর বলছে পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 40 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমরা 8 নাম্বারটা শুধু অঙ্কন চেয়েছে, তাহলে আমরা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা বৃত্তচাপ আঁকাবো। প্রথমে আমরা দেখো এটা কোণ আঁকার জন্য দেখো একটা আমরা কোণ আঁকালাম, এই কোণটাকে আমরা একটা 80 ডিগ্রি কোণ আঁকাবো। 80 ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম হলো দেখো এভাবে বৃত্তচাপ আঁকাবা, তারপরে এখান থেকে এই মান নিবা, এখান থেকে এই মানটা একটু বড় করে নিবা, এই মানটা একটু বড় করে নিবা, এখান থেকে এই মানটা 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 নিবা। তাহলে দেখো এখন এটা জয়েন করে দাও, একটা জয়েন করে দিলে তাহলে এটা 80 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। দেখো 80 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এটা যদি 0 ডিগ্রি হয়, এটা 0 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি আমরা যদি অর্ধেক করি তাহলে 40 ডিগ্রি পাওয়া যাবো। 80 ডিগ্রি আমরা কোণকে সমদ্বিকরণ করা তোমরা জানো, অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকালে, দুটো বৃত্তচাপ আঁকালে অর্ধেক হয়ে যাবে। তাহলে 80 ডিগ্রিকে আমরা অর্ধেক করে 40 ডিগ্রি আঁকালাম, তাহলে এটা আমরা 40 ডিগ্রি দিতে পারি। এগুলো সবগুলো এরো চিহ্ন দাও, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। তাহলে আশা করি এখানে এ বি সি 40 ডিগ্রি কোণ, তাহলে এ বি সি হলো 40 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলুনের একটি প্রান্তদ্বয়ের তলের ক্ষেত্রফল এত সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ উৎপন্ন। সমবর্তী প্রান্তদ্বয়ের ক্ষেত্রফলের সূত্র আশা করি তোমরা জানো। তারপর আমি একটু সমস্যা সমাধান করে দিচ্ছি। 9 নম্বর সমস্যা সমাধান হলো যে সমবৃত্ত বেলুনের আমরা জানি সমবৃত্ত ভূমিক বেলুনের একটি প্রান্ততলের ক্ষেত্রফল 78.5 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। সমবৃত্ত ভূমি বেলুনের একটি প্রান্ততলের ক্ষেত্রফল দেওয়া আছে এত, কিন্তু আমরা জানি সমবৃত্ত বেলুনের একটি প্রান্ততলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি
প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান ৭৮.৫ বা আর স্কোয়ার সমান ৮.৫ বাই পাই। পায়ের মান তোমাদের বইয়েতে দেওয়া আছে ৩.14। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করতে পারো ৭৮.৫ ভাগ 3.14 সমান 25 বা আর স্কোয়ার সমান 25 বা আর সমান 25-এর বর্গমূল করো। স্কোয়ারটা সাইড চেঞ্জ হয়ে গেলে বর্গমূল হয়, সুতরাং আর সমান 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ উত্তর লিখতে পারো ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 12, 9, 10, 12, 11, 12, 14, 11, 10, 20, 12, 10, 20 কতগুলো প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে গেলে আমরা জানি যে সংখ্যাটি একাধিক আছে, সবচেয়ে বেশিবার আছে, তাকে প্রচুরক বলা হয়। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে মানে ক্রমানুসারে সাজিয়ে লিখব। আমরা মানে ক্রমানুসারে সাজিয়ে লিখব 10 নম্বর। তাহলে লেখো প্রদত্ত উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজিয়ে পাই 10 নম্বর। তাহলে 10 নম্বর লিখতে পারি প্রদত্ত উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। এখন দেখো মানে সবচেয়ে ছোট হলো 9, সবচেয়ে ছোট হলো এখানে 9। 9টা আগে লিখবো আমরা, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট হলো 9। তারপর 10 হলো 3টা। দেখো 10 হলো 3টা, এই একটা 10, এই একটা 10, এই একটা 10, 3টা 10, 3টা 10। তাহলে 3টা 10 আমরা লিখবো 1, 2, 3। 11 হলো 2টা, 11 হলো 2টা। 12 হলো 4টা, 1, 2, 3, 4। 14 হলো 1টা। 20 হলো 2টা, 20 হলো 2টা। তাহলে 12 আছে সর্বাধিক 4 বার। এখানে 12 আছে সর্বাধিক 4 বার। সুতরাং প্রচুরক সুতরাং নির্ণয় প্রচুরক 12। আশা করি বুঝতে পেরেছ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।